আসসালামু আলাইকুম। আমরা দেখব ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.8 অনুশীলনী 1.8 এর পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর 6। তো 6 নম্বরে কয়ের এর আগে একটু সমাধান করেছি এবং এটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর অঙ্ক। এখানে আমরা এটা কি আছে অঙ্কে আছে, আমরা এটা কি করব? তো দেখো এটা কি আছে 41,007। আমরা এটা কি করব? এটা যেহেতু অঙ্কে আছে আমরা এটা কি করব? কথায় লিখব। তো কথায় লেখার জন্য আমরা আগে বোঝার জন্য একটা ঘর অঙ্কন করব। তো দেখো এভাবে তোমরা ঘর অঙ্কন করবে বোঝার জন্য। তো দেখো ঘর অঙ্কন করার পরে দেখবো যেখানে কয়টা ঘর আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে কয়টা সংখ্যা আছে? 5টি সংখ্যা আছে। আমরা কি করবো? এখানে 5টা ঘর দেবো। এর মধ্যে যে আমরা এখানে কি লিখবো জানো? আমরা এখানে সবার আগে লিখবো যে একক লিখবো। কি লিখবো? একক। একক থেকে অল্প একটু বড় কি হয়? দশক। দশক থেকে আরো অল্প একটু বড় কি হয়? শত। শত। শত থেকে আরো অল্প একটু বড় কি হয়? হাজার। হাজার। তোমরা জানো হাজারে 2টা ঘর হয়, হবে এটা হাজার হবে। আর হাজার থেকে অল্প একটু বড় কি হয়? অযুত হয়। এভাবে একটা ঘর অঙ্কন করবে। দেখো কি লিখলাম? একক লিখলাম, দশক লিখলাম, শতক লিখলাম, হাজার লিখলাম, অযুত লিখলাম। আমরা কি করবো? এখানে যে তোমাদের 5টা সংখ্যা আছে সেই 5টা সংখ্যা এই ঘরে আমরা বসাই দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো জানো? সবার আগে আমরা লিখবো কি 7 দেবো। তারপর কি আছে? শূন্য। এখানে আমরা কি করলাম? শূন্য বসে দিলাম। এখানে কি আছে? শূন্য। শূন্য বসে দিলাম। এখানে কি আছে? 1 এবং এখানে কি আছে? 4। কি করলাম? বসে দিলাম। তো দেখতে পাচ্ছ এককের ঘরে একটি সংখ্যা থাকে। এটা কি করবো? যেহেতু 7 আমরা এখানে কি লিখবো জানো? আমরা এখানে লিখবো, আমরা এখানে কি লিখবো? 7 লিখবো। লিখলাম শূন্য। শূন্য লেখার কোনো প্রয়োজন নেই, শূন্য আছে এখানে, শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে কি লিখবো? 41 আছে। তো আমরা এখানে কি লিখবো? দুইটা মিলে একটা ঘর হয়, যেহেতু হাজারের ঘর সেখানে আমরা কি লিখবো? 41 লিখবো। দেখো 41 লিখলাম। 41 আর 41টা আছে কোন ঘরে? 41টা আছে তোমাদের কোন ঘরে? হাজারের ঘরে। তাহলে কি হবে? 41,000 হবে। তাহলে কি হবে? দেখো 41,000 কত হচ্ছে? 41,007। তাহলে দেখো এটা কি ছিল? অঙ্কে ছিল। এটা কি লিখলাম? কথায় লিখলাম। বুঝতে পারছো? আমি আবার বলি যে দেখো এটা ছিল কি অঙ্ক, এটা আমরা কি লিখলাম? কথা। দেখো কথা লিখলাম অঙ্ক। দেখো একক দশক শতক হাজার 41,007।